কাজের লোক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে চলেছি দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোড নিয়ে। দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডে কি কি ধামাকা টুইস্ট ঘটতে চলেছে এবং 7 নাম্বার পর্বটি কয় তারিখে আপলোড করা হবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কেউ 1 সেকেন্ডও মিস করবেন না। তো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডে আপনারা এক ধামাকা টুইস্ট দেখতে পারবেন। এই ধামাকা টুইস্টে আপনারা দেখতে পারবেন ছোট্ট মেয়ে প্রেয়াসে গল্পের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিবে। তো গাইস, পূর্ববর্তী পর্বে আমরা দেখেছি রিশাদ ফাতেমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পর তার মা যখন বেশি চিল্লাহল্লা করতেছিল, এমতো অবস্থায় রিশাদ তার মায়ের কানে কানে বলে দেয় যে এই মেয়ে অনেকটা সম্পত্তির মালিক। এরপরে রিশাদের মা চুপ হয়ে যায়। কিন্তু বিপত্তি তো তখনই ঘটে যখন প্রিয়া গোলামকে বাবা বলে জড়িয়ে ধরে। তো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডে আপনারা এক ধামাকা টুইস্ট দেখতে পারবেন। আর এই ধামাকা টুইস্টে আপনারা দেখতে পারবেন রিশাদ সম্পত্তির লোভে কতটা মরিয়া হয়ে উঠবে এবং সম্পত্তির লোভে ফাতেমাকে বিভিন্নভাবে ইঙ্গিত করবে তার সম্পত্তি লিখে নেওয়ার জন্য এবং অনেক ষড়যন্ত্র শুরু করে দিবে। তো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডটি আসছে আগামী বৃহস্পতিবার দুপুর 12টায়। তো ভিউয়ার্স, আগামী বৃহস্পতিবার সম্ভবত তারিখ হচ্ছে 14ই জুন। আর 14ই জুন দুপুর 12টায় আপনারা দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডটি দেখতে পারবেন। তো গাইজ, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডটি দেখার জন্য কে কে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, পূর্ববর্তী পর্বগুলোতে আমরা দেখেছিলাম রিশাদ অর্থের লোভে কতটা মরিয়া হয়ে উঠেছিল এবং ঋতু তার সৎ বোন হওয়া সত্ত্বেও সেই ঋতুকে একজন গোলামের সঙ্গে বিয়ে দিয়েছে বাড়ি থেকে বের করার জন্য। কিন্তু ঋতুর বাবা গোলাম এবং ঋতুকে বাড়ি থেকে বের না করে গোলামকে জামাই হিসেবে মেনে নিয়েছে। আর এই বিষয়টি ভালোভাবে দেখছে না রিশাদ। এদিকে 5 নাম্বার এপিসোডে আমরা লক্ষ্য করেছি চৌধুরী সাহেবের জন্মদিনে চৌধুরীর মেয়ের হবু জামাই এবং রিশাদ যে আংটি এনেছে এই আংটিগুলোই নকল ছিল, কিন্তু শেহজাদ যে ফুটপাথ থেকে আংটিটি কিনে এনেছে সেই আংটিটি আসল হীরার আংটি। আর এই বিষয়গুলোই ম্যাগনিফাই গ্লাসের মাধ্যমে চেক করেছে চৌধুরী সাহেবের বন্ধু। তো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডে আর কি ঘটার সম্ভাবনা রয়েছে এবং আপনি কোথা থেকে আমার এই রিভিউ ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, আমার এই চ্যানেলে কোনো নাটক আপলোড করা হয় না এবং নাটকের রিভিউ ভিডিওগুলো আপলোড করা হয় ভুল করে নাটক মনে করে আপনারা কেউ আমার ভিডিও দেখার চেষ্টা করবেন না। কেননা যারা রিভিউ ভিডিও দেখতে পছন্দ করে শুধু তারাই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা সবসময় আমি নতুন পর্বের আপডেট নিয়ে কথা বলে থাকি। তো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডটি দেখার জন্য কে কে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, রিশাদ কি চক্রান্তের জোর আরো বৃদ্ধি করবে? যেই রিশাদ একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে সম্পত্তি ভোগের আশায়, এদিকে চৌধুরী সাহেব কতটা মানবিক হলে সে তার এরকম পুত্রবধূকে মেনে নিয়েছে। এবং এখন প্রশ্ন হলো, ফাতেমা যখন রিশাদের সঙ্গে বিয়েতে বসেছে এমতো অবস্থায় ছোট্ট সেই বাচ্চাটির ভবিষ্যৎ কি হবে? বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডটি দেখার জন্য কে কে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন কমেন্ট করে জানাবেন। এবং দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডটি আসছে আগামী বৃহস্পতিবার 14ই জুন। হ্যাঁ, আগামী বৃহস্পতিবার 14ই জুন দুপুর 12টায়। বন্ধুরা, কয়েক ঘন্টা কষ্ট করে আপনাদের জন্য একটি রিভিউ ভিডিও তৈরি করি। এডিটিং, কাটিং যা কিছু আছে, অনেক ভয়েস ওভার সমস্ত মিলে অনেক সময় লাগে, কিন্তু আপনাদের একটি লাইক করতে কোনো কষ্ট হয় না। দয়া করে একটি লাইক করে দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো গাইস, নেক্সট ভিডিওতে আপনি কোন নাটকের কত নাম্বার পর্বের রিভিউ চান কমেন্ট করে জানাবেন। এবং আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাও কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই দেশের নাম দিয়ে কমেন্ট করবেন। ইন্ডিয়া থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি দেখতে চাই ইন্ডিয়ার মানুষরা বাংলাদেশি নাটক কতটা পছন্দ করে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 5 নম্বর এপিসোডে আমরা লক্ষ্য করেছি ইনকাম ট্যাক্সের লোক কিভাবে এসে
গোলামকে শেহজাদ মনে করে এবং তার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে শনাক্ত করার চেষ্টা করে, কিন্তু পরিবারের সবাই তার দিকে ইনকাম ট্যাক্সের দিকে হয়ে দাঁড়িয়ে থাকে। ঋতু প্রতিবাদ করার চেষ্টা করলেও তারা ঋতুকে থামিয়ে দেয় এবং গোলামের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গোলামের ফিঙ্গারের সঙ্গে কোনো অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। তাহলে পরবর্তী পর্বগুলোতে কি ঘটতে চলেছে বন্ধুরা? পরবর্তী পর্বে আপনার কি মনে হয়, গোলামে কি শেহজাদ হবে নাকি শেহজাদ আলাদা কোনো ব্যক্তি হবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। আমার মনে হচ্ছে ওই ডিভাইসের কোনো একটা সমস্যা হয়েছে, অথবা শেহজাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট কোনো একটা সমস্যা হয়েছে, এই কারণে তার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। কেননা মনির যখন বলেছিল নদীর পারে সেই গোলামের গোলামকে অজ্ঞান অবস্থায় কুড়িয়ে পায় এবং সেখান থেকে নিয়ে মেডিকেলে ভর্তি করায়, সেখান থেকে সে হোটেলে কাজ করে। তো এই বিষয়গুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে শেহজাদ আসলেই গোলাম নামের ব্যক্তি, এবং সেই গোলাম যে কিনা তার স্মৃতিশক্তি হারিয়ে এখন, যে শেহজাদ তার স্মৃতিশক্তি হারিয়ে এখন গোলাম সেজে আছে। তো বন্ধুরা, একটি রিভিউ ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আপনাদের লাইক দিতে 1 সেকেন্ড সময়ও লাগে না। দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, টাকা যে মানুষকে অন্ধ করে দিতে পারে তা দুনিয়া টাকার গোলাম নাটকের 5 নাম্বার এপিসোডটি না দেখার পর আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। এবং 7 নাম্বার এপিসোডে আপনারা আরও দেখতে পারবেন টাকা মানুষকে কতটা অন্ধ করে দেয়, যেখানে আপনারা দেখতে পারবেন রিশাদ তার সমস্ত শক্তি দিয়ে ষড়যন্ত্র করবে এবং ফাতেমার কাছ থেকে তার সম্পত্তি ফিরিয়ে আনার, ফাতেমার কাছ থেকে সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টা করবে। তো 5 নাম্বার এপিসোডে আমরা যেটা দেখেছি, রিশাদের মা প্রথমে প্রতিবাদ করলেও পরে রিশাদ যখন বলে যে এই মেয়ে শেহজাদের স্ত্রী আর তার 2000 কোটি টাকার সম্পত্তি রয়েছে, এই বিষয়গুলো শোনার পরে রিশাদের মা ফাতেমাকে বৌমা হিসেবে সাদরে গ্রহণ করে নেয়। কিন্তু এখানে বিপত্তি হচ্ছে ছোট্ট মেয়ে প্রীতিকে নিয়ে। সে আসলে গোলামকে শেহজাদ ভাবে বাবা বলে জড়িয়ে ধরেছে, আর এই বিষয়টি সকলের মস্তিষ্ককে নাড়া দিয়েছে। তাহলে কি পরবর্তী পর্বগুলোতে আমরা দেখতে পারবো সবাই এই রহস্যের জটটি জেনে ফেলেছে? তাহলে ঋষাদ যে এত ষড়যন্ত্র করবে তার কি হবে? এদিকে মনির তো মোটামুটি গোলামের পরিচয় সম্পর্কে জানে, এবং সে শুধু এটাই জানে না যে গোলাম এত টাকার মালিক বা এত সম্পদের মালিক। তো এই বিষয়গুলো যখন ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে, এমতো অবস্থায় গোলাম কি সেখানে বড় কোনো প্যাচে পড়ে যাবে? ইনকাম ট্যাক্সের লোক সেই দাউদ খানকে ফোন দিয়ে বলে দিয়েছে যে এই বাড়িতে যে ছেলে রয়েছে তার হাতের ফেসের সাথে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি শেহজাদ নামের ব্যক্তি আলাদা হতে চলেছে? তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোডটি না দেখার পর কোনো রহস্যের জট খুলতেছে না। 7 নাম্বার পর্বে রহস্যের জট খুললেও 7 নাম্বার পর্বে আরও নতুন করে রহস্যের সৃষ্টি হবে, যেই রহস্যগুলো গল্পের মোড়কে অন্যদিকে ঘুরিয়ে দিবে। তো বন্ধুরা, ফাতেমা রিশাদকে বিয়ে করার পর ফাতেমা কি আদৌ কিছুদিন সুখে থাকতে পারবে, নাকি তার প্রথম দিন থেকেই তার উপর ষড়যন্ত্র শুরু হয়ে যাবে? আমার যতটুকু মনে হচ্ছে যে পরিবারের সবাই এক প্রকার জেনে যাবে ছোট্ট বাচ্চাটি যখন গোলামকে বাবা বলে জড়িয়ে ধরেছে, আর এই বিষয়টি যখন সবাই দেখে ফেলেছে,
তো দেখে ফেলার পর সবাই শেহজাদকে গোলামকে সন্দেহ করতে শুরু করে দিবে। আর এই সন্দেহ করা থেকে তো সবাই যখন কৌতূহল হবে শেহজাদ আসলে কে, আবার ইনকাম ট্যাক্সের লোক এসে তারাও যখন শেহজাদকে সন্দেহ করেছিল, এই বিষয়গুলো খুঁটিয়ে দেখার পর রিশাদ অনেকটা বিপাকে পড়ে যাবে। কেননা মনির জানতে পারলে সে এই ঘটনা ফাঁস করে দেবে। তো পরবর্তী পর্ব 7 নম্বর এপিসোডে আপনারা দেখতে পারবেন দাউদ খান তার অ্যাকশনে নেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দুবাইয়ের সেই কারমা কোম্পানির মালিককে যেই দাউদ খান খুঁজে বেড়াচ্ছে, এই গোলামি হচ্ছে সেই শেহজাদ। তো বন্ধুরা, অনেক কষ্ট করে একটি রিভিউ ভিডিও তৈরি করি, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনি আমার ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার এই ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়ান দর্শকদের কাছে আমার একটাই প্রশ্ন, বাংলাদেশি নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে? তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নম্বর এপিসোডটি দেখার জন্য কে অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নাটক ব্যঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আমরা নতুন আপডেট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নম্বর এপিসোডে সমস্ত ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে, এবং শেহজাদ যে কে তা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, একটি রিভিউ ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আপনাদের লাইক দিতে 1 সেকেন্ড সময় লাগে না, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, শেহজাদের মায়ের তাহলে কি হবে? সে ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ফাতেমাকে বিয়ে দিয়ে যখন ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সে ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, অনেক কষ্ট করে কয়েক ঘন্টা কষ্ট করার পর এডিটিং, কাটিং বা ভয়েস ওভার, অ্যানিমেশন এবং পিকচার সংগ্রহ করা, বিভিন্ন এই কাজগুলো করতে আমার ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, কিন্তু আপনাদের লাইক দিতে কোনো সময় লাগে না। বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং আগামী 14ই জুন চোখ রাখবেন দুপুর 12টায়। আগামী 14ই জুন দুপুর 12টায় দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নম্বর এপিসোডটি আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নম্বর এপিসোডে আপনারা লক্ষ্য করবেন সম্পর্কের টানাপোড়ন। যেই ঋতু শেহজাদকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, সেই ঋতু আর 7 নম্বর এপিসোডে আপনারা লক্ষ্য করবেন শেহজাদের পুরনো স্ত্রী ওই বাড়িতে আসার কারণে ছোট্ট মেয়েটি যখন শেহজাদকে মা বলে ডাকবে, এমতো অবস্থায় ঋতুর মন থেকে ভালোবাসা ডিলেট হতে থাকবে, এবং ঋতু শেহজাদকে আবারও অপছন্দ করতে শুরু করে দিবে, এবং ঋতু এবং শেহজাদের মাঝে দ্বন্দ্ব লাগার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আগামী 7 নম্বর এপিসোডে আপনারা দেখতে পারবেন ইনকাম ট্যাক্সের লোক আবারও শেহজাদের লোকেশনে হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা তারা দাউদ খানের কাছে যখন সমস্ত তথ্য নিয়ে আবারও সেখানে ফিরে আসবে, তখন হয়তো বা সত্যিটা সবার সামনে চলে আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, একটি রিভিউ ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আপনাদের লাইক দিতে 1 সেকেন্ড সময়ও লাগে না, দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নাটক ব্যঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং নেক্সট ভিডিওতে আপনি কোন নাটকের রিভিউ চান, কত নম্বর পর্বের রিভিউ চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নম্বর এপিসোডটি দেখতে পারবেন আগামী রবিবার 14ই জুন দুপুর 12টায়। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নম্বর এপিসোডটি দেখার জন্য কে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন কমেন্ট করে জানান। এবং আমার রিভিউ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, অনেক কষ্ট নিয়ে আপনাদের জন্য রিভিউ ভিডিও তৈরি করি। একটি লাইক না দিলে বা ভিডিওতে যদি লাইক না করেন তাহলে
আমি পরবর্তী ভিডিওগুলো বানাতে উৎসাহিত বোধ করি না, এবং আমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে মনে অনেকটা কষ্ট হয়। কেননা এত কষ্ট করার পরেও যদি আপনারা একটি লাইক দিয়ে না দেন তাহলে খুবই খারাপ লাগে। দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওতে ভুল করে আমি রবিবারের জায়গায় বৃহস্পতিবার বলে ফেলেছি। এই ঘটনাটি ঘটার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা যদি রবিবারের জায়গায় বৃহস্পতিবার শুনে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমি আপনাদেরকে সঠিক তারিখ দিয়েছিলাম। সঠিক তারিখ হচ্ছে 14ই জুন। তো সঠিক তারিখ হচ্ছে 14ই জুন, রবিবার হয়। তো সেই ক্ষেত্রে সেখানে রবিবার না বলে আমি বৃহস্পতিবার বলে দিয়েছি। এই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় দর্শকদের ভালোবাসা নিয়ে ভিডিও তৈরির চেষ্টা করি, এবং দর্শকদেরকে সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, যেন দর্শকরা আমার ভিডিও দেখে প্রতারিত না হয়। দর্শকদেরকে সবসময় আমি নিট অ্যান্ড ক্লিন তথ্য দেওয়ার ট্রাই করি, এবং সেই হিসাব অনুযায়ী 7 নাম্বার এপিসোড সম্পর্কে আপনাদেরকে যতটুকু ধারণা দিয়েছি, তারিখ আপনাদেরকে একবারে কারেন্ট ডেট দিয়েছি। এই ডেটে কোনো ভেজাল নাই। ধারাবাহিকভাবে যে পর্বগুলো যেভাবে আসে রবিবার টু বৃহস্পতিবার, সেই হিসাবে আপনাদেরকে আমি 14 তারিখটি একবারে ঠিক তারিখ দিয়েছি। তবে একটু বারের বিষয়টি বলতে একটু ঝামেলা হয়েছিল। তো নো প্রবলেম, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নম্বর পর্বটি খুব শীঘ্রই আসছে। তো বন্ধুরা, আগামী 14 তারিখ সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 7 নাম্বার এপিসোডটি তো আসবে। তবে প্রশ্ন হচ্ছে, ছোট্ট সেই বাচ্চাটি প্রীতি যে শেহজাদ গোলামকে বাবা বলে ডাকে, সেই রিশাদকে কিভাবে সে বাবা বলে ডাকবে, এটাই হচ্ছে বড় কথা। এবং রিশাদ কি ফাতেমার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিবে, নাকি রিশাদ সেখানে ফেল হয়ে যাবে? আমার মনে হচ্ছে নাটকটি যেহেতু এখন শুরুর দিকে রয়েছে, তো রিশাদ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই সম্পত্তি ফিরিয়ে আনার যে একটা প্রভাব, বা সেই সম্পত্তি ফিরিয়ে আনার যে একটা সমস্যা, এই বিষয়গুলোই পরবর্তী যে পর্বগুলো আসবে এই পর্বগুলোতে দেখানো হবে। যেহেতু নাটকের নাম হয়েছে দুনিয়া টাকার গোলাম, সেই ক্ষেত্রে এখানে টাকা সম্ভবত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে রিশাদের হাতে, এবং রিশাদের হাতে যখনই টাকা চলে যাবে সবাই তার গোলামি শুরু করে দিবে। এই বিষয়গুলো সম্ভবত ঘটার সম্ভাবনা রয়েছে, হুবহু নাও হতে পারে। আমি আমার মন থেকে বলতেছি বন্ধুরা, আপনাদেরকে যে আইডিয়াগুলো দিয়ে থাকি, আমি আমার মন থেকে আইডিয়াগুলো দিয়ে থাকি। নাটকটি আমি সম্পূর্ণ দেখার পরে আপনাদের সঙ্গে আইডিয়াটি শেয়ার করি, এবং অনেক ক্ষেত্রে আমার আইডিয়ার সঙ্গে পরবর্তী পর্বগুলো মিলে যায়। কেননা আমি নিজেই না দেখেই কোনোদিনও আপনাদের সঙ্গে শেয়ার করি না। আর পরবর্তী পর্ব সম্পর্কে আমরা কোনো অফিসিয়াল আপডেট পাই না। পরবর্তী পর্বে কী ঘটার সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো অফিসিয়াল আপডেট পাই না, বিধায় আপনাদেরকে অনুমানের ভিত্তিতে বলে থাকি। তো বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নাম্বার এপিসোড সম্পর্কে আপনাদেরকে যে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করেছি, বা যে ধারণাগুলো দিয়েছি, এর মধ্যে অনেক ক্ষেত্রেই মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার 2-1টি বাদ যাওয়ারও সম্ভাবনা রয়েছে, যেটা আমার মনের ধারণা থেকে বলেছি। আর এই বিষয়গুলো কেউ একেবারেই নির্ভুলভাবে বলতে পারবে না, কেননা এই বিষয়গুলো অনুমানের উপর বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি, দয়া করে একটি লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং পরবর্তী নাটকের পর্ব সম্পর্কে জানতে পারবেন। তো গাইস, অনেক কথা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্সরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এবং পরবর্তী এপিসোডগুলো সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।